একটা থোকা আমের ধরছে কি আপনি দেখলে অবাক হবেন। শখের বশে বা নিজের পরিবারের জন্য বিষমুক্ত পুষ্টির চাহিদা মেটাতে শহরের মানুষের ছাদ বাগান অন্যতম একটি মাধ্যম। আর এ কারণেই শহরের মানুষ ছাদে বাগান করছেন এবং এর সুফল ভোগ করছেন। স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ ফল সবজি পেতে অনেকে এখন ছাদে বাগান তৈরির আগ্রহ দেখাচ্ছে। দৃষ্টিনন্দন ছাদ বাগান দিতে পারে পরিচ্ছন্ন পরিবেশ ও পরিবারের চাহিদা মতো নিরাপদ ফল ও সবজি। আবার অবসরে বিনোদনের প্রশান্তি এনে দিবে এ বাগান। আমেরিকা দিনাজপুর শহরের রাজবাড়ী সুখসাগর ভুইপাড়া এলাকায় আফসার মহসেনা হাফেজিয়া এতিমখানার ছাদে যেদিকে চোখ যায় শুধু গাছ আর গাছ। দৃষ্টিনন্দন ছাদ বাগান যেন প্রকৃতির এক টুকরো ভালোবাসা। এই বাগানটিতে দেশি বিদেশি সহ 200-র বেশি প্রজাতির ফলের সমারোহ। যে কেউ দেখলে মনে যেমন প্রশান্তি পাবে তেমন চোখ জুড়িয়ে যাবে। ছাদে যেন প্রাকৃতিক মেলা। মাদ্রাসাটির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু এতিমখানার ছাদে দৃষ্টিনন্দন বাগান গড়ে তুলেছেন। শখের বশে ও প্রকৃতিকে ভালোবেসে গড়েছেন এই বাগান। এতিমখানার ছাদে যে ফল বাগানটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে দেশি এবং বিদেশি ফলের সাথে তাদের পরিচয় ঘটে। এছাড়া এলাকার মানুষ এবং যারা ফলের বাগানের বেশি উৎসাহী, ফল বেশি উৎসাহী, যাদের বিভিন্ন ফলের সাথে পরিচিতি নেই, তারা এই বাগান পরিদর্শন করলে তাদের বিভিন্ন ফল সম্পর্কে, দেশি বিদেশি ফল সম্পর্কে ধারণা হবে। শখের বশে নিজের পরিচর্যায় এই ফলদ বাগান গড়ে তুলেছেন মোহাম্মদ মঞ্জুরুল হক। অবসর সময় বাগানে সময় কাটান তিনি। মনের আগ্রহ থেকেই এই বাগান। যে সকল ফল আমরা বিদেশি ফল এখানে লাগিয়েছি তার একটি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের মানুষের ধারণা বিদেশি, যেমন কমলা, আঙ্গুর, আপেল ইত্যাদি ফলগুলো এদেশের মাটিতে জন্মায়, ঠিকমতো ফসল হয় না, বা হলেও সেটা সুস্বাদু বা রং সঠিক হয় না। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যদি সঠিক জাতের আমরা চারা সংগ্রহ করে আমরা আবাদ করতে পারি তাহলে আমাদের কালো আঙ্গুরও মিষ্টি হবে, সাদা আঙ্গুরও মিষ্টি হবে। এখানকার কমলা, কেনু, মালটা, বিভিন্ন জাতের কমলা এগুলো কিন্তু মিষ্টি হওয়া সম্ভব। এছাড়া অন্য অন্য বিদেশি বিভিন্ন ধরনের যে সমস্ত ফল সবগুলোই এখানে সুস্বাদু হওয়া সম্ভব, যেটা আমরা ইতিমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছি এবং খেয়ে দেখেছি। তো এই ধারণা যেহেতু আমাদের কৃষকদের মধ্যে আসে, যাতে তারা যে সমস্ত ফল আমাদের এই দিনাজপুরের আবহাওয়ায় সফলভাবে চাষ হচ্ছে বিদেশি ফল, সেগুলি যাতে কৃষকরা যদি বেশি করে উদ্বুদ্ধ হয়ে আবাদ করতে পারে তাতে আমাদের বিদেশি ফলের চাহিদা এখানে কমে যাবে এবং আমরা এই কৃষকরা স্বাবলম্বী হবে এবং প্রয়োজনীয় অর্থ পাবে। এছাড়াও আমাদের পরিবারগুলোতে যে ফলের চাহিদা, বিদেশি ফলের চাহিদা, সেটা পূরণ হবে। আমরা আমাদের অতিথিদেরকেও বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ছাদ বাগান থেকে সংগ্রহ করে তাদেরকে খাওয়াতে পারবো এবং পাশাপাশি যে গাছগুলো ফলের পরিমাণ বেশি হবে সেগুলি কিন্তু আমরা বাজারেও বিক্রি করতে পারবো। বিশেষ করে চেরি ফল আমাদের বাজারে পাওয়া যায় না। এই চেরি ফল যদি আমরা ছাদ বাগান থেকে একমাত্র সরবরাহ করা সম্ভব এবং সেটিও বাজারে বিক্রি করলে আমরা প্রকৃত চেরি আমরা ফল পেতে পারি। এই কারণে এই ছাদ বাগান আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাদের টবে শোভা পাচ্ছে আমেরিকান লাম্বার আম, ব্যানান ম্যাঙ্গো, মিরাক্কেল ফল সহ বিভিন্ন ফল ও ঔষধি গাছ। বহু ধরনের ভ্যারাইটি আম আছে, যেমন এই আমটি হচ্ছে আমেরিকান পালমার আম। এছাড়া ডকোমাই আছে, কিং অফ চাকাপাত আম আছে, বাড়িফোর আছে, আম্রপালি আছে, কলাবতী বা যেটা ব্যানানা ম্যাঙ্গো, এই ধরনের অসংখ্য আম আছে। এখানে থাই আমড়া আছে, এখানে বিভিন্ন জাতের আনার রয়েছে, এখানে থাই পিচ ফল রয়েছে, আপেল এবং যেটা নাশপাতি সেটাও রয়েছে, এখানে কাটলিচু রয়েছে, কালা জাম, সাদা জাম রয়েছে, এখানে অরবরই রয়েছে এবং যেটা আমরা সাধারণত পোলায় খাই সবাই জানে আলু বোখারা, সেখানেও সুন্দর ধরেছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের লেবু ধরেছে, বিভিন্ন ধরনের চেরি, বিশেষ করে ফিলিপাইন চেরি, বারবোডার চেরি এবং অস্ট্রেলিয়ান বিট চেরি। এছাড়াও এখানে তিন ফল রয়েছে, জয়তুনের গাছ, জয়তুন ফল রয়েছে, সফেদা এখানে রয়েছে। এছাড়াও গোলাপ জাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অন্যান্য ফলগুলি এখানে, আমলকি সহ, এবং এখানে ব্লুবেরি, ব্ল্যাকবেরি
অসংখ্য প্রায় এখন আমাদের 200 প্রজাতির বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এ বাগানের ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন বিভিন্ন ফলের সাথে পরিচিত হতে পারছে, তেমনি এই ছাদ বাগান দেখে অনেকেই অনুপ্রাণিত হবে এবং প্রতি বছর বিদেশ থেকে যে পরিমাণ ফল আমদানি করা হয় তার নির্ভরশীলতা কমবে ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।